5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। আমি নিজে দেখেছি। এই ক্রাইটেরিয়া পূরণ না করতে পেরে অসংখ্য নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক থেকে চলে গিয়েছে, তাদের একটা সময় মনে হয়েছে ফেসবুকে যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনারা যারা ফেসবুকের 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিটের ওয়াচ টাইম ক্রাইটেরিয়া এটা পূরণ করতে পারছেন না, রীতিমতো যুদ্ধ করে যাচ্ছেন, রাত্রে ঘুম হচ্ছে না, খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন, ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটি দেখলে আমার মনে হয় যে আজকে ভিডিওটি দেখলে আপনারা কোনো দুশ্চিন্তা থাকবে না এবং আপনি খুব সহজেই মাত্র 2 মাসে ফেসবুক ওয়াচ টাইম এবং ফেসবুকের যে ফলোয়ার্স ক্রাইটেরিয়া সেটা আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে আসি ফলোয়ার্সের। আপনি কিন্তু খুব সহজেই ফলোয়ার্সের যে ক্রাইটেরিয়া 5,000-এর খুব সহজে কিন্তু পূরণ করতে পারবেন মাত্র 2 মাসে। একটু নোট করে নেন, আমি বলে দিচ্ছি, নোট করে নেন। আপনি যদি এইভাবে কাজ করেন মাত্র 2 মাস, একটানা 2 মাস কাজ করবেন এইভাবে, সফলতা না আসলে তারপর আমাকে বলবেন। আপনি প্রতিদিন আপনি 6 থেকে 7টা রিলস ভিডিও আপলোড করবেন। আজকের পর থেকে 6 থেকে 7টা রিলস ভিডিও আপনি আপলোড করবেন প্রতিদিন। এর পাশাপাশি আপনি একটা লং ভিডিও আপলোড করবেন। হয়তো আপনি এখন প্রতিদিন 2টা 3টা করে আপলোড করেন, আপলোড করার পরিমাণ বাড়িয়ে দেন। 6 থেকে 7টা রিলস আপলোড করবেন, একটা লং ভিডিও আপলোড করবেন, এর পাশাপাশি অন্যান্য পোস্ট করবেন। অবশ্যই আপনি যখন ভিডিও বাড়াচ্ছেন, আপলোডের সংখ্যা বাড়াচ্ছেন, অবশ্যই আপনি সময়টা একটা ঠিক করে নেবেন। আর ভিডিওগুলো অবশ্যই প্রতিদিন ধারাবাহিকভাবে একই সময় আপলোড করবেন। আপনি রিলস ভিডিও আপলোড করলে আপনার ফলোয়ার্সটা কীভাবে আসবে? আপনারা জানেন যে রিলস ভিডিওর যে ইমপ্রেশন রেট সেটা খুবই ভালো। রিলস ভিডিওটা স্বাভাবিকভাবে প্রচুর মানুষের কাছে যায় লং ভিডিওর তুলনায়। আপনি একটা রিলস ভিডিও আপলোড করবেন, দেখবেন যে সেখানে মিনিমাম কয়েকশো ভিউজ আসবে, কিন্তু আপনি একটা লং ভিডিও আপলোড করেন, দেখবেন যে সেরকম ভিউজ আসবে না। অর্থাৎ রিলস ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে, যার ফলে সেখান থেকে আপনি কিন্তু ফলোয়ার্সও পেয়ে যান। প্রতিদিন এই কাজটা করবেন। এবার আসেন আরেকটা কিভাবে আপনি ফলোয়ার্স পাবেন। এর পাশাপাশি আপনি অন্যের ভিডিও দেখবেন, সেই সমস্ত ভিডিওতে আপনি সুন্দর সুন্দর কমেন্টস করবেন। কিছু যে সমস্ত কমেন্টস দেখে মানুষ আপনার প্রতি তাদের একটা ধারণা তৈরি হবে যে এই একজন অ্যাক্টিভ ফলোয়ার, একে সাপোর্ট করা যায়। কিছু ভালো ভালো কিছু কমেন্টস করবেন। আমি যেমন সময় পেলেই অন্যের ভিডিও দেখি, তাদের ভিডিওতে লাইক, কমেন্টস এগুলো না করে তো আসেই না। আমাকে যারা চেনেন তারা কিন্তু জানেন ব্যাপারটা। এবার আসি আপনার ওয়াচ টাইম ক্রাইটেরিয়া নিয়ে। দেখেন, ওয়াচ টাইম নিয়ে আমার তো মনে হয় যে ওয়াচ টাইম নিয়ে কোনো দুশ্চিন্তার কিচ্ছু নাই। কারণ ওয়াচ টাইম আপনি কয়েক ধাপে আপনি ওয়াচ টাইমটা কিন্তু খুব সহজে পূরণ করতে পারেন। প্রথমত, আপনি এই যে প্রতিদিন যে 6 থেকে 7টা আপনি যে রিলস ভিডিও আপলোড করছেন, ওইখান থেকে কিন্তু আপনি একটা ওয়াচ টাইম পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনি যে একটা লং ভিডিও আপলোড করতেছেন 3 মিনিটের উপরে, সেখানেও কিন্তু আপনি ওয়াচ টাইম পেয়ে যাচ্ছেন। অবশ্য যারা মনিটাইজেশন এখনও পান নাই, আপনাদের জন্য ভিডিও আপলোডের কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই বলতে ভিডিও যে ডিউরেশন টাইম, এর কোনো সীমা নাই। আপনি 1 সেকেন্ডের ভিডিও যেমন আপলোড করতে পারবেন, তেমনি আপনি 1 মিনিটের আপলোড করতে পারবেন, 1.5 মিনিটের আপলোড করতে পারবেন, 2, 2.5, 3 যা ইচ্ছা আপনি আপলোড করতে পারবেন। 2.5 মিনিটের ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তবে চেষ্টা করবেন 60 সেকেন্ডের নিচে যে সমস্ত ভিডিওগুলো থাকবে এগুলোকে আপনি রিলস হিসেবে আপলোড করবেন। আর 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোকে আপনি লং ভিডিও হিসেবে আপলোড করবেন। তবে আপনি 2টা ভিডিও থেকেই আপনি কিন্তু ওয়াচ টাইম পাবেন। এর পাশাপাশি আরেকটা ভাবে আপনি ওয়াচ টাইম পাবেন, সেটা হচ্ছে লাইভ করবেন। লাইভ করলে চারিদিক থেকে লাভ, মানে সব দিকেই লাভ। লাইভ করলে আপনার পেজের রিচ বাড়বে, পেজের এনগেজমেন্ট বাড়বে, পাশাপাশি আপনার ফলোয়ার্স বাড়বে, আপনার ফেস ভ্যালু বাড়বে, মানুষ আপনাকে চিনবে। এবং আপনি যে লাইভ করবেন, লাইভ থেকে কিন্তু আপনি ওয়াচ টাইমও পাচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে ভিডিও আপলোডের সময় আমরা অনেকেই আছি, ভিডিও আপলোডের সময় কিন্তু আমরা জাস্ট একটা ভিডিও আপলোড করার দরকার, ভিডিও আপলোড করে দেই। কিন্তু একটা ভিডিও আপলোড করতে, একটা ভিডিওতে ভিউজ আসতে কিন্তু ভিডিও যে থাম্বনেল
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আপনার সামনে একটা ভিডিও আসতেছে, থাম্বনেলটা আপনার যদি আকর্ষণীয় হয়, আপনার যদি ভালো লাগে, আপনি কিন্তু এখানে দাঁড়িয়ে যাবেন। আপনি অনেকগুলো ভিডিও স্ক্রল করছেন, আপনাকে একটা জিনিসই আপনাকে স্ক্রল করা থামিয়ে দিতে পারে, সেটা হচ্ছে থাম্বনেল। আকর্ষণীয় একটা থাম্বনেল যদি আপনার সামনে চলে আসে, আপনার মনে হয় যে না, এই ভিডিওটা আমি দেখব। সুতরাং আপনারা অবশ্যই করে আপনাদের লং ভিডিওতে আপনারা থাম্বনেল আপনি অ্যাড করবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি সরাসরি ফেসবুক অ্যাপস থেকে যদি আপলোড করেন আপনার ভিডিওটা, সেক্ষেত্রে কিন্তু আপনি থাম্বনেল অ্যাড করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি সেখান থেকে কিন্তু ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকে আপনি চাইলে থাম্বনেলও কিন্তু অ্যাড করতে পারবেন। মোট কথা হচ্ছে, আজকে যে কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলো মেনে আপনি যদি 2 মাস কাজ করেন, 2 মাস পর 60 দিন পর আপনি আমার সাথে যোগাযোগ করবেন। 60 দিন পর আমার কাছে এসে বলবেন যে ভাই, আপনি যে 2 মাস আগে একটা ভিডিও দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে প্রতিদিন 6 থেকে 7টা ভিডিও আপলোড করতে হবে, এর পাশাপাশি আপনি আরো কিছু পরামর্শ দিয়েছিলেন, ভাই আপনার মতো কাজ করে, আপনার কথা অনুযায়ী কাজ করে ভাই আমি তো কোনো রেজাল্ট পাই নাই, এটা আপনি বলবেন। এবং আমি আপনার সেই কমেন্টসটাকে অথবা সেই মেসেজটাকে আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিও তৈরি করব, যে আমি এরকম পরামর্শ দিয়েছিলাম, পরামর্শ দেওয়ার পরও এই ভাই এইভাবে কাজ করার পরও সাকসেসফুল হয় নাই, সুতরাং আমার কথাগুলো ঠিক ছিল না। ভাই আমি কোনো বানানো কথা বলতেছি না, এটা হচ্ছে আমার বাস্তব প্রমাণ। আমি নিজে এইভাবে করে আমি এত দূর এসেছি, এবং আমার যারা স্টুডেন্ট আছে, আমার যারা পরিচিত জন আছে, যারা আমার গাইডলাইন মেনে কাজ করে, তারাই হচ্ছে প্রমাণ। সো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি চাই যে আপনারা সফল হন, যার জন্য আমি আপনাদেরকে সফল হওয়ার অনেক টিপস আছে যেগুলো বলে দিই, নিয়মিতভাবে কিন্তু আমি বলে থাকি। এটা ধারাবাহিকতা সবসময় থাকবে ইনশাল্লাহ। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা কিন্তু আপনি অবশ্যই শেয়ার দিতে বলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।